মুখ্যমন্ত্রী কি বলছেন দেখুন। আপনাদের এই বিপদে বিশেষ করে আপনারা যারা পরিবার পরিজনও হারিয়েছেন তাদের পাশে তো আমরা আছি। তারা যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, খাবার নেই, সেখানেও পুলিশকে দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে কমিউনিটি কিচেন আমরা চালু করেছি। সরকার সর্বরকম উদ্যোগ নিয়েছে। যারা মারা গেছে যে পরিবারগুলো তাদের আমরা 5 লক্ষ টাকা করে দিচ্ছি এবং তার পরিবারে একজনকে আমরা স্পেশাল হোমগার্ডের চাকরিও করে দেব। কারণ দেখুন, যারা মারা গেছে পয়সা দিয়ে সেটা পূরণ করা যায় না, কিন্তু যারা চলে যায় তারা তো চলে যায়, তাদের জন্য তো কষ্ট আছে, কিন্তু যারা পড়ে থাকে তাদেরটা তো দেখতে হয় না। সেই পরিবারগুলোর পাশে দাঁড়াবার জন্য এটা আমাদের উদ্যোগ। যাদের বাড়িঘর ভেঙে গেছে, আমি ডিএমকে এবং এসপি পুলিশকে বলবো, লোকাল ভিডিও এবং আইসিদের সাথে কথা বলে ন্যায্য যেটা, জেনুইন যেটা, সেটা আপনারা একটা লিস্ট তৈরি করবেন, করে সিএসকে পাঠাবেন দয়া করে, সেগুলো আমরা দেখে দেব। সন্দেশখালীতে আপনারা দেখেছিলেন যে কয়েকটা ঘর বাড়ি হঠাৎ একটা লোকাল সাইট রোডে ভেঙে গেছিল। ধন্যবাদ পুলিশ প্রশাসনকে যে তারা 24 ঘন্টার মধ্যে কাজটা করে দিয়েছে। বাংলায় শুধু নয়, সারা আজকে মুম্বাইও দেখছিলাম পুরো ভাসছে কয়েকদিন ধরে। উত্তরাখণ্ড ধস নিয়ে অনেক মানুষ মারা গেছে। কেউ কেউ টুইট করেছেন, হয়তো তার কোনো দোষ নেই, তিনি জানেন না হয়তো, বা মিস ইনফর্ম হয়েছে যে ব্রিজ ভেঙে লোক মারা গেছে। ভুল, ব্রিজ ভেঙে একটা ছোট্ট ব্রিজ, দুটো ব্রিজ ভেঙে লোক কোনো মারা যায়নি, মারা গেছে ফ্লাডে। অতিরিক্ত জল ছেড়ে দেওয়া এবং অতিরিক্ত বর্ষণ, এই দুটো একসাথে হওয়াতে লোক ভেসে গেছে। যারা মারা গেছে তারা ভেসে গেছে। ইভেন আমার কাছে এক্ষুনি একটা খবর আছে যে ভুটানের ওদিক থেকেও কিছু ভেসে আসছে। যদিও আমরা ক্রস চেক করে, যদি ওদের ওখানকার হয় তাহলে আমরা বডিগুলো ওদের ওখানে পাঠাবার সসম্মানে ব্যবস্থা করে দেব। ওদের ওয়েদার ডিপার্টমেন্ট আমাদের জানিয়েছে, কিন্তু 5 তারিখে, 4 তারিখে রাতে ঘটনাটা ঘটে। 5 তারিখে ওয়েদার রিপোর্ট দেখে বা অ্যালার্টনেস দেখে তো আমাদের কোনো লাভ হয়নি, তখন তো ইতিমধ্যে হয়ে গেছে। এবং আগামী 7-8 তারিখে হাই টাইড, মানে হচ্ছে যেটা উঁচু বান আসে, সেই বানটা আসবে। সুতরাং লো ল্যান্ডে যারা আছেন, বাড়ি ঘরের থেকেও জীবন বেশি, এটা মাথায় রাখবেন। বাড়ি ঘর, কাপড় জামা হারিয়ে গেলে, কাগজপত্র হারিয়ে গেলে ফিরে পাবেন, তার ব্যবস্থা করব, কিন্তু জীবন হারিয়ে গেলে ফিরে পাবেন না। লো ল্যান্ডে যারা আছেন, 2 দিনের জন্য আমি তাদের অনুরোধ করব, ডিএমএসপি যারা আছেন এখানে, সিএসডিজি আছেন, দায়িত্ব নিয়ে, এবং লোকাল এমপি এমএলএ যারা আছেন, ভুলে যান এখন রাজনীতি, দায়িত্ব নিয়ে পঞ্চায়েত থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, এমএলএ এমপি থেকে শুরু করে, সবাই, এনজিও থেকে শুরু করে, যে তাদের সেফ জায়গায় নিয়ে আসুন। থাকার খাওয়ার জায়গায় কোনো অসুবিধে হবে না। ঘর বাড়ি যাদের ভেঙে গেছে সার্ভে করে আমরা দেখব এবং আমরা যথাসাধ্য উদ্যোগ নিয়ে করব। 2 হচ্ছে রাস্তাঘাট, সব তো একসাথে করা যাবে না। সব রাস্তাঘাটই নষ্ট হয়ে গেছে, সব ব্রিজই নষ্ট হয়ে গেছে, কিন্তু মিরিকের ব্রিজটা আমরা বেলি ব্রিজ টাইপে ইমিডিয়েট করে দেবো একটা, যেহেতু ওদের যোগাযোগটা বিচ্ছিন্ন আছে। বাদ বাকিগুলো আমরা আস্তে আস্তে দেখবো, একবারে তো সব হয় না। আর আমাদের এখানে বন্যার টানে কেন্দ্রীয় সরকার 1
পয়সাও দেয় না। আর মিডিয়ার জন্য একটা কথা আমি বলছি, আপনারা বলছেন, কেউ কেউ আপনারা বলেন, তাদের কথা শুনে বলছেন এনডিআরএফ নাকি তাদের কথা এসছে, এটা ভুল। আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন আমি এনডিআরএফ, এসডিআরএফ, লোকাল হসপিটালগুলোর সাথে একটা এগ্রিমেন্ট করে নিয়েছিলাম, কোনো অ্যাক্সিডেন্ট হলে যাতে ডিজাস্টারে সবাই যোগ দেয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে এনডিআরএফ এর এগ্রিমেন্ট করা আছে, যখনই কোনো ডিজাস্টার হবে তারা আমাদের সাথে কাজ করবে এবং প্রয়োজনীয় তার জন্য যা যা দেয়ার আমরা দিই। এটা নয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় ওটা ওরা করে, ওরা এই ডিজাস্টারের কাজটাই করে। কিন্তু আমাদেরও এসডিআরএফ আছে, যে বোটে করে লোকেদের রেস্কিউ করা হচ্ছে, সিভিল ডিফেন্স আছে, পুলিশ আছে, ফায়ার ব্রিগেড আছে, ডিজাস্টার ডিপার্টমেন্ট আছে, সিভিল ডিফেন্স আছে, এসডিআরএফ আছে, সাথে এনডিআরএফ আছে। সবাই কিন্তু আমাদের ডিজাস্টারের সাথে কানেক্টেড, এটা মাথায় রাখবেন। এটা বেঙ্গল গভর্নমেন্টের একটা প্যাকেজ, যে প্যাকেজটা কেউ বিপদে পড়লে সঙ্গে সঙ্গে কাজ করবে। যেটা আমি রিলে করেছিলাম সেটাই আমি এখানে এসে করেছি। কাজে এটা নিয়ে কৃতিত্ব নেওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের কারো কোনো কৃতিত্ব নেওয়ার কারণ নেই। মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা দরকার। ভুলে যান কে কোন রাজনৈতিক দল করেন। আরেকটা আবেদন আমার সবার কাছে থাকবে, দুঃখ আছে, দুর্যোগ, প্রকৃতি মা আমাদের হাতে নেই। দুর্ভোগ আসলে সংকটটাকে মোকাবিলা করতে সবাইকে একসাথে কাজ করতে হয়, কিন্তু কারো প্ররোচনায় কেউ কোনো উত্তেজনায় পা দেবেন না এবং এমন কোন ঘটনা যাতে না ঘটে যে ঘটনা কাম্য নয়, যে ঘটনায় কারো উপরে কোনো আঘাত না আসে। যে যার মতো আসবে, কথা বলবে, চলে যাবে, এটা সবার অধিকার আছে। কিন্তু এটা নিয়ে রাজনীতির মধ্যে না দিয়ে আসুন আমরা সবাই এই সংকটে, এই বিপদে মানুষের পাশে এসে দাঁড়ায়। আর चाय बागान का जो मजदूर है, आप लोग चाय बागान में जो रह रहे हैं, उसको लिए भी जितना भी मदद करने का जरूरत है, वो एक ही बात है, चाहे प्लेन एरिया हो, चाहे चाय बागान हो, चाहे पहाड़ हो, हर इंसान का साथ में हम लोग है। इसी के लिए आप लोगों का दुख हम लोग को सबका दुख है। अभी देखिए हमारा पूजा था, लेकिन तब भी आप लोगों को भी दशा नहीं था, किसी को और कोई पर्व था, लेकिन आप लोगों को जो दुख हुआ वो दुख हमारे दिल में दुख बहा रहा है। हम क्या करें, आसमान तो हमारा हाथ में नहीं है, और ये दफे सारा विश्व में, पूरा हिंदुस्तान में बहुत बारिश हो रहा है, बहुत बीच तोड़ गया है, बहुत सारे फ्लड हुआ है, चाहे उत्तराखंड हो, चाहे वैष्णो माता का मंदिर का उदाहरण में हो, चाहे यूपी में हो, चाहे राजस्थान में हो, चाहे असम में हो, बहुत सारे जाएंगे। लेकिन हम इसको बारे में कभी चर्चा नहीं करते हैं कि नेचर हमारा हाथ में नहीं है। नेचुरल डिजास्टर इज ए डिजास्टर, नेचुरल डिजास्टर, इसमें लोगों को 5 मिनट खड़ा रहना जरूरी है। आप लोगों को चिंता करने का जरूरत नहीं है। जब परिवार को सब चला गया, जिसको घर तोड़ गया, वो हम सर्वे करके हम देखेंगे। हम जो जिसको जिंदगी चला गया उसके लिए बहुत दुख है, हमारा भी दुख रहा है। लेकिन इतना पानी भूटान से आ गया, साथ में इतना बारिश हो गया, दोनों मिला के ऐसा एक दुर्योग हुआ, ये बहुत बड़ा एक फ्लड का रूप ले लिया। तो इसी के लिए हमारा जो भाई बहन का जो डेथ हुआ है, हम लोग उसको लिए बहुत दुखी है।
लेकिन उसको परिवार का पास खड़ा रहने के लिए हमारा गवर्नमेंट का ओर से 5 लाख रुपया करके हम परिवार को देंगे और वो परिवार को एक नकली हम गवर्नमेंट का ओर से हम स्पेशल होमगार्ड में लगाएंगे। जो चला गया चल बसी वो तो चल बसी, लेकिन जो रहा उसको देखने के लिए, जो बच्चे लोगों को बही नहीं है, पुस्तक नहीं है, वो पुस्तक का भी बंदोबस्त हम लोग कर देंगे। अगर आपका रेशन कार्ड नष्ट हो गया बारिश में, अगर आपको ठिका आपका जो जमीन का कागज है, बहुत सारे कागज है, वो अगर नष्ट हो गया तो इसके लिए हम स्पेशल कैंप करके आपको सब बना देंगे। एक गवर्नमेंट को ऊपर छोड़ दीजिए। एंड आई विल रिक्वेस्ट द डीएम to visit all the disaster area, but at the same time please see that they must get their Aadhaar card, their certificate, duplicate and their authenticate, their caste certificate or their OBC certificate or their books or whatever they lost, whatever we can do, we have to do it. আমাদের সেগুলো করতে হবে। हम जरूर कोशिश करेंगे जितना तक संभव करने के लिए। हम जो मामूनडांगा में जो इंसिडेंट हुआ है, हम नहीं चाहते हैं उसका लॉ एंड ऑर्डर बिगड़े। हम कभी नहीं चाहते हैं कोई इंसिडेंट हो। और ये भी ठीक है, अगर कोई फ्लड का एरिया में 30-40 गाड़ी लेके चला जाए तो एक जनता को दुख होता है। जिसको रोटी कपड़ा मकान छीन गया उसको पास आज रोटी कपड़ा मकान का जरूरत है। इसी के लिए मैं पॉलिटिक्स करने के लिए हम उधर में नहीं जाने चाहते हैं। क्यों एक इंसिडेंट हुआ है, हम तो इंसिडेंट नहीं चाहते हैं। इसी के लिए मैं डीजी पुलिस को भेजा था, उसको वोट करके जाना पड़े। उन्होंने गया और बातचीत करके सबको सब मीट करके आया है। अरे उसका बॉर्डर है, इसी के लिए और कोई इंसिडेंट हो हम नहीं चाहते हैं। आप लोग शांत रहे, শান্ত থাকুন, সংযত থাকুন, এটা আমার আবেদন থাকবে। দুর্যোগের সময় সবাইকে মিলেমিশে সংকটকে মোকাবিলা করতে হবে। এটাই আমাদের মনুষ্যত্ব, এটাই আমাদের মানবিকতা। हम कल मिलिट्री में जितना तक हम जा सकते हैं हम कल जाएंगे। उधर में भी डिस्कनेक्टेड हो गया और ब्रिज हमको बनाना पड़ेगा, लेकिन जब रास्ता खुल जाएगा फिर हम आएंगे, आके और लोगों को साथ जाके मिलेंगे। हम लोग जस्ट वेट कर रहे हैं। रेस्क्यू ऑपरेशन हम लोगों ने कर लिया। हमारा पुलिस फोर्स और सिविल डिजास्टर फुल ऑर्गेनाइजेशन एक साथ में कल सुबह से लगा है। और जितना टूरिस्ट भी था उसको भी सेफली रिकवर किया है, एक छोड़ के। और उसको हम वॉल्वो बसों से 45 वॉल्वो बसों से हम दार्जिलिंग से लेके आया, कालिम्पोंग से लेके आया और उसको कलकत्ता में भेजा। 250 का माफिक अभी नहीं जा सका, वो लोगों को हम सिलीगुड़ी में अरेंजमेंट किया। जो लोग पहाड़ में अभी नहीं आ पाया वो लोग पहाड़ में ही रहेगा, उसको लिए उसको खाना पीना रहने का कोई पैसा खर्चा करना नहीं पड़ेगा, गवर्नमेंट देखेंगे। हम लोग और 500 लोगों को वॉल्वो बस में और जो नॉर्थ बंगाल आज फिर उसको ले आएंगे। तो मेन दार्जिलिंग जाने का रास्ता, कालिम्पोंग का रास्ता खत्म हो गया, तो इसको हमको घुमा के ले आने पड़ते हैं। तो इसी के लिए बाद बाकी जो है उसको हम आहिस्ते आहिस्ते ले आएंगे। आज ही 500 टूरिस्ट को हम ले भी आएंगे। इसके लिए जो परिवार परिजन है आप चिंतित मत हो। बहुत सारे टूरिस्ट जो रहने चाहता है, अगर सेफ है तो ठीक है, बट इफ दे हैव
have the landslide problem, then they have to come back. We can do one thing for their arrangement. We can do it in 2 hours. They can see because somebody came from Delhi, somebody came from Mumbai. So they can visit जो बढ़िया एरिया है जिसमें पानी नहीं है. मैं एक बात ही कहनी चाहती हूँ, अगर आप लोगों को कुछ कहना है तो आप मेरे को बता सकते हैं छोटा छोटा बातों पे. हाँ, उधर से बोलिए. মিসিং আছে আপনার নাম না? ডেড বডি পেয়েছেন? মিসিং কোথায় আছে? দিদি আগে আচ্ছা ঠিক আছে, পুলিশ সেটাকে খোঁজ পেলেই আপনাকে জানাবে, আর ঘর বাড়ির জন্য চিন্তা করবেন না, দেখে নেবো আমরা. মিসিং যারা আছে তাদের নামগুলো আলাদা রেকর্ড করো. আর কেউ বলবেন? হ্যাঁ বলুন. बोलिए, आप बोलिए. हाँ बोलो. अच्छा, आपका घर नहीं है ना, तो आपको घर बन जाएंगे, आप इंतजार करो. आप ठीक है. और कोई नहीं? ঘর বাড়ি যাদের ভেঙে গেছে সার্ভে হবে জল কমলে. এখন তো যেতে পারছে না. যেগুলো ভেসে গেছে সেগুলো ডিএমএসপি কে বলা হয়েছে ইনস্ট্রাকশন দিয়ে, সিনিয়র অফিসাররাও এখানে থাকবে. জল কমে গেলে ডোর টু ডোর তারা ভিজিট করবে, করে আপনাদের ডিটেলস নেওয়া হবে. সেখান থেকে গভর্নমেন্ট যাদের ঘর বাড়ি সব ভেসে গেছে ভেঙে গেছে সেগুলো গভর্নমেন্ট দায়িত্ব নিচ্ছে করে দেওয়া. একটু টাইম লাগবে কারণ আমাদের দেখতে হবে সবটা, পয়সাটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে. সুতরাং যাদের এগুলো হয়েছে, আর যতক্ষণ আপনি ঘর বাড়িতে যেতে না পারছেন আপনি কমিউনিটি কিচেন সেন্টার যেগুলো আছে খাওয়া দাওয়া থাকা সব বন্দোবস্ত গভর্নমেন্ট করবে. আর किसी को कुछ कहना है? हाँ बोलুন. আপনি ঘর বাড়িতে যেতে না পারছেন আপনি কমিউনিটি কিচেন সেন্টার যেগুলো আছে খাওয়া দাওয়া থাকা সব বন্দোবস্ত গভর্নমেন্ট. মাল তুলছে সব চলে গেছে, আমরা থাকবো, আমাদের একটা বস্ত্র নাই, বিছানাপত্র কিছু নাই. আচ্ছা, আপনার ইকুইপমেন্ট যেগুলো লাগবে কাপড় জামা থেকে শুরু করে বিছানাপত্র এগুলো আপনি যখন বাড়িতে যাবেন আপনি আজকে দেওয়া হচ্ছে, এগুলো আস্তে আস্তে দেওয়া হচ্ছে, এগুলো বাসনপত্র থেকে শুরু করে সবকিছু আমি একটা টিপস তৈরি করে দিয়েছি, সেগুলো দিয়ে দেবেন. হ্যাঁ, আমাদের অবস্থা খুব খারাপ, সবার অবস্থাই খারাপ. আপনারা কি ভাবেন আপনারা খারাপ থাকলে আমরা ভালো থাকি? না, আমাদের মন আপনাদের পাশে পড়ে থাকে. কিভাবে থাকবো এখানে? এত দূর মানে আমাদের ওয়াল আর এত দূর পুরো ধসে গেছে. যেগুলো ধসে গেছে আমি তো বলে দিলাম, আমি দেখে নেবো, আপনি চিন্তা করছেন কেন? হ্যাঁ, তার দেখে নেবে. জল কমলে তো সার্ভেটা হবে, আগে জলটা কমুক. জল কমতে 2-3 দিন লাগবে, কারণ 2-3 দিন হাই টাইড আছে, আরো জল আসবে. সেই জন্য এখন কেউ দয়া করে ফিরবেন না এই 2-3 দিন, 4-5টা দিন. এবং আমি বলবো যেটা লো ল্যান্ড আছে ওখান থেকে মানুষকে রেস্কিউ করে নিয়ে এসো. ডোন্ট টেক রিস্ক. ওগুলো আস্তে আস্তে হবে. আগে খাবার মাথা বোঝার জায়গায়, হ্যাঁ সেগুলো দেখে নিচ্ছি. এজেন্সি অলরেডি তোমাদের রাস্তাঘাট করছে, সারা রাত করছে, যেটা ডিসকানেক্টেড হয়ে গেছে, যেটা যেতে পারছে না যার জন্য. এই যে ব্রিজটা ভাঙছে সেটাও কাজ চলছে, এখানেও কাজ চলছে. দেখে একটু কোথায় কাজ চলছে. खड़ा हो जाइए सर, प्रेस लोग सब एक जगह खड़ा हो जाइए, एक जगह खड़ा हो जाइए. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীখোলায় তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন বললেন, এবং জল কমে গেলেই সার্ভে হবে, বাড়ি করে দেওয়া হবে,
নিখোঁজদের জন্য প্রশাসন কাজ করবে, কিভাবে তাদেরকে সন্ধান পাওয়া যায়। সাধারণ মানুষের সঙ্গে অর্থাৎ বিপর্যস্তদের সঙ্গে কথা বললেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগের মধ্যে শান্ত সংযত থাকার আবেদনও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটায় আজই কিছুক্ষণ আগে হাসিমারায় পৌঁছেছেন, হাসিমারা থেকে নাগরাকাটা গিয়েছেন। নাগরাকাটায় তিনি এখন এলাকা পরিদর্শনে। তিনি বলেছিলেন যতদূর যাওয়া যায় তিনি যাবেন, এবং এই মুহূর্তে নাগরাকাটায় পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার বিপর্যস্ত মানুষদের সঙ্গে কথা বললেন, তাদের কি প্রয়োজন, তাদের কি চাহিদা, সেই সমস্ত কিছু শুনলেন। এই নাগরাকাটায় যারা এসেছেন তাদের বাড়ি ঘর ভেসে গেছে, সেই অভিযোগও, সেই আর্তিও তিনি শুনলেন। উত্তরবঙ্গে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল যাবেন মিরিকে, তার আগে নাগরাকাটায় এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতভর তুমুল বৃষ্টি, আর তার জেরে বিভিন্ন নদী ফুঁসেছে, সেই নদীগুলোর জলে ভেসে গেছে বহু বাড়ি, বহু সম্পত্তি, বহু মানুষ, ধস নেমেছে, ধসে মৃত্যুও হয়েছে।